पैसों का इंसान समझे खुद के बिरला टाटा, खुद के बिरला टाटा। खाए खातिर दो शाम नहीं है, घर में चावल आटा, घर में चावल आटा। अरे भूख लोटी से जान छोड़ावे जब आवेला मेहमान। सबका कहना छोड़िए भैया, रब का कहना मान। पहले नमाजी बन जा तू और सारी बुराई छोड़, सारी बुराई छोड़। दुनिया से नाता तोड़िए भैया, दौलत से नाता तोड़िए भैया, रब से नाता जोड़, रब से नाता जोड़। 4 दिनों के दुनिया बाए, 4 दिनों के दुनिया है, हम सब हैं मेहमान। सबका कहना छोड़िए भैया, रब का कहना माना। निकला भैया निकला पनसौआ हो, लेबे खातिर आइल बड़े तोहर बिहारी भैया हो, लेबे खातिर आइल बड़े। मोल्ला शेखर सूफी या हो कोनो इमाम, या हो कोनो इमाम। आजकल के जाहिल उनकर करेला बदनाम। 1500 টাকার দুয়া ভাই আমি করিব না, আর 5000 পুরি একটা জালনা না দিলে আজ হাত ছাড়িব না। একটা জালনা দিতে হবে, পরে দিতে হবে আর কটি 1500 দিয়ে আর 3500 টাকা দিতে হবে পরে। আসছো আচ্ছা নিয়ে আসো। আচ্ছা যাক। এ বাবু তোমরা না করলে কে করবে বাবু বলো। अल्हम्दुलिल्लाह का हो। अरे इतना गबरू जवान बड़ा, ये 100 रुपया कैसे लेके आ गए हो? ना 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 वो में ना होई का। अरे ये 100 रुपया कोनो, अरे जवानी के तनी ये 100 रुपया एक जवान खातिर 100 रुपया कोनो माँ बहनों के तरफ से अल्हम्दुलिल्लाह कुछ और रुपया आए हैं। हाँ 3 ব্যাগ সিমেন্ট বেনামি, 3 ব্যাগ সিমেন্ট, একটা নাখের ফুল। আল্লাহু আকবার। মেয়েদের পক্ষ থেকে আবার আছে কিছু টাকা। আল্লাহ রয়েল ভাই কারেটে একজন মেয়ে দিয়েছে 500 টাকা, একজন ছোট ছেলে দিয়েছে 100 টাকা। মেয়েদের ভিতরে একটা মহিলা কি কাউকে কালেকশন করতে বলেন না, ই নিয়ে চাদর নিয়ে, হ্যাঁ ওদিকে দুটো মেয়েকে ওদিকে কালেকশন করতে বলেন। এভাবে 1 টাকা 1 টাকা করে কেমন করে পাঠাচ্ছে। আপনারা কি ধরনের কাজ করছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এনামুল শেখ 2000 টাকা আপনাকে দিছে গো, আমাকে দেয় না, আমি নেওয়ার জন্য বসে আছি। আচ্ছা ফোনে বলছে আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ শক্তি অনুযায়ী সবাই দান দিয়েছে গো আল্লাহ। আল্লাহ কেউ 500 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, 2000 দিয়েছে। ইলাহাল আলামিন তুমি সব কে কবুল করে নাও আল্লাহ, হায়াতকে দারাজ করো আল্লাহ। জানি না কোন বোন একটা লাখের সোনা খুলে দিয়েছে আল্লাহ। তোমার নবী বলেছেন জান্নাতের ভিতরে জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, 2টি জান্নাত হবে সোনার জান্নাত। বাবজি 500 টাকার দোয়া বাবজি আমি করিব না, আর আরাখান না দিলে আজ পিছা ছাড়ব না। আর এখানে দেন বাবজি। আর মসজিদে না দিলে কিসে দিবেন গো কহেন? আরে 30 লাখ টাকার বাড়ি বানান জান্নাত পাবেন না, কিতাবে লেখা নাই। কিন্তু এই মসজিদে নির্মাণ করবেন, ওগে মাগে লাল লাল টাকা এতটি আছে, ওগে মাগে। ও বাবজি দেখে যে জিলাল লিয়া গেল গো। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ বাবজি আমার আল্লাহ দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ গো বাবজির দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মুফকারে লা বাদনা মহিলা আল্লাহ 300 টাকা আল্লাহ তুমি কবুল করো, মহিলার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন আল্লাহুম্মা আমিন।
अरे मौरद बड़ा तनी मौरद लेखा काम कर, एक दिन के मजदूरी 500 रुपया मिलेला और साल में एगो जलसा हो रहल बा ओय में 100 रुपया। अरे कैसा मौरद बड़ा हो कम से कम एगो 500 देवे के चाहिए। अरे कम से कम एगो 500 तो देवे के चाहिए। की दान गो এই প্রথমবার দেখছি মালদার মাটিতে 100 টাকা করে যুবকেরা দান করছে, 500, 1000, 2000, 10000 কত দান দেয় মসজিদের জন্য। আলহামদুলিল্লাহ। কি আপনি নিজে আরে শুনেন তাইলে আপনারাকে নিয়ে তো খেলা শুনেন না, খেলা হবে, এই খেলা হবে এদিকে আছেন না আপনাদেরকে বাঙালি কয় খেলা হবে, হালকা বেয়ারে কয় না তো আমি আর আপনাতে খেলা হবে তো শুনেন না। একটা কথা বলছি আরে নিকালা এগো 500 দে দি, এগো দে দিন না এখানটা দেন না 500 টাকা। আলহামদুলিল্লাহ। এটা মহিলা থেকে না পুরুষ সভা থেকে? আচ্ছা মহিলা সভা থেকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ আমার মা খালাদের পক্ষ থেকে আল্লাহ চাদরে অনেকগুলো দান এসেছে মাবুদ গো, জানি না কত রকমের আশা নিয়ে দিয়েছে আল্লাহ, কাউরির মা নাই। সর্দার একটা জ্বালানা সেরাডিং। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ওগো আল্লাহ আসল সর্দার সাহেব আল্লাহ একটা সেরাডিং এর জ্বালানা করে দিবেন। এই আল্লাহ আমার মা খালারা দিয়েছেন 100, 200, 100 করে আল্লাহ 10, 20 করে আল্লাহ যত দূর শক্তি সবাই দান দিয়েছে মাবুদ গো, তুমি সকলের দানকে গ্রহণ করে নাও। এই আল্লাহ মা খালাদের হায়াতকে দারাজ করো আল্লাহ, যদি কোনো অসুবিধায় থাকে। আতিফুল শেখ 5 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আতিফুল আল্লাহ তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ, তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। 2 पैसा का इंसान समझे আমিন। 2 জ্বালানা আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের ভিতরে 25-26টা জ্বালানা হলো না, এটা একটা আমি আজ জীবনের প্রথমবার দেখছি যে মসজিদের জন্য আজ 25-26টা জ্বালানা একটা জালসাতে উঠলো না, একটা তাজ্জুবের কথা প্রথমবার দেখলাম। আল্লাহু আকবার। কালকে মাদ্রাসার জালসা ছিল, সেরাসিন মাদ্রাসায় আমি ছিলাম আলহামদুলিল্লাহ। 27টা জ্বালানা ছিল আলহামদুলিল্লাহ। 27টার জায়গাতে 1.5 হয়েছে। 10টা 9টা ছিল দরওয়াজা, মনে হয় 13-14টা হয়ে গেছে। 10,000 করে। আল্লাহু আকবার। একবার বললাম দিল খুলে মাদ্রাসাতে দিলার, এটা তো মসজিদ গো, যে মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরকে না দিলে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দেবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ঘরকে আপনি দিবেন, আল্লাহ আপনার ঘরে দেবেন। কে? রেখা খাতুন অসুস্থ আছে। ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারিজানা আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ আজহিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফি লা সিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আসফি রেখা খাতুন, আল্লাহুম্মা আসফি রেখা খাতুন, আল্লাহুম্মা আসফি রেখা খাতুন। আল্লাহ তুমি রেখাকে সুস্থতা দান করো আল্লাহ, তার বালা মুসিবত দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। 4 দিনের মুসাফির, बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मोतिये बहाना बा दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा दुनिया ये मुसाफिर খানা বা। আলহামদুলিল্লাহ। 2 জনে মিলে আল্লাহ 200 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করো ওগো আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন ঘটে না। মা বোনের পক্ষ থেকে আল্লাহ আবার কিছু টাকা এসেছে, আল্লাহ গো তুমি মা বোনের দানকে কবুল করো আল্লাহ, তুমি হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে সকলকে বাঁচিয়ে রাখো, আবেদা সাজেদা সলেহা করো, স্বামী বেঁচে থাকলে স্বামীর সোহাগানি করো, স্বামী মরে গেলে আল্লাহ সাবরে জামিল দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে আল্লাহ তাদের মালকে কোনোদিন ঘটায় না।
ও মা বোনেরা আমার, ও বাপজানেরা আমার, সাদকা করলে মাল কোনোদিন ঘটে না, যত সাদকা করবেন। আব্দুল মাহবুদ আল্লাহ বান্দা তো আমার ছিল 5 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা দিয়েছে। আল্লাহ মাহবুদ গো তুমি গ্রহণ করো, আল্লাহ তুমি সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান মা বোনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। এই আল্লাহ তোমার বান্দিরা জানি না কত আশা উদ্দেশ্য এই চাদরের ভিতরে দিয়েছে। আল্লাহ কার মা নাই বাবা নাই, আল্লাহ কত মার স্বামী নাই, কত মার সন্তান হারিয়েছে। মাবুদ গো কত মা অসুখ আছে, কত মার জীবনে অশান্তি আছে। আল্লাহ যে যা উদ্দেশ্য দিয়েছে সকলের উদ্দেশ্য তুমি কবুল পূর্ণ করে দাও। আল্লাহ সকলের মনের আশাকে পূরণ করো। হাসু 20 রুপিয়া এ 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ তোমার বান্দিরা আল্লাহ বড় আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। মাবুদ গো আমার মা খালাদের জীবনের তুমি সমস্ত পাপকে ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারাকে বললাম এলাকার মানুষ একটু আপনারা জ্বালানাগুলো দেন না গো, একটা করে জ্বালানা 4000 টাকা 5000 টাকা। আল্লাহু আকবার। ইস্তিয়াক আলম মুম্বাই থেকে অসুখ আছে। আল্লাহুম্মা আসফি ইস্তিয়াক আলম, আল্লাহুম্মা আসফি ইস্তিয়াক আলম, আজবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইউগাদিরু সাকামা। ওগো আল্লাহ তুমি ইস্তিয়াকের দানকে কবুল করো, আল্লাহ তুমি সুস্থতা দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আজকে চাইতে হচ্ছে গো হাসান হাজি 5 বস্তা সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বন্ধুরা আজকে চাইতে হচ্ছে। আল্লাহর নবীর জামানার একবার ঘুরে আসেন, চলেন সৌদিয়াতে আল্লাহ এত দৌলত কেন দিয়েছে? সৌদি আল্লাহ কি সব দিনই এতই ধনী ছিল? ভাই আমার দিকে একটু ধ্যান করে শুনবেন। সৌদিয়ার লোক এত ধনী যে তারা নিজের খাবার পরে প্লেটটাও ধোয় না, বাড়ির রান্নাটাও করে না, তাদের ওরা কোনোই কাজ করে না। সুরাজ 2 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। সৌদিয়ার মানুষ কোনো কাজই করে না। সৌদিয়ার রান্না অন্য আদার্স দেশের লোক ওখানে আছে তারা করছে। সৌদিয়ার থালা ধোয়া, বকরি চড়া, মাঠে খাটা, সমস্ত কাজ অন্য দেশের লোকেরা যা খাচ্ছে। এমন কি আপনার দেশ থেকে কোনো একটা ছেলে যদি পড়িতে যায়, আমার দেশে ফার্স্ট ডিভিশন করলে 10,000 টাকা ভারী হয়ে যাচ্ছে নাকি, তাকে দিতে ছাত্রবৃত্তি দিতে। আর সৌদিয়াতে প্রত্যেক মাসে 10,000 15,000 টাকা পৃথিবীর যত জায়গা থেকে ছেলেরা পড়তে যাচ্ছে তাকে দিচ্ছে, তাকে মাসিক বেতন দেয় পড়াতে। তাহলে চিন্তা করেন তো সৌদিয়াতে এত দৌলত কেনে হয়েছে জানেন? আল্লাহু আকবার। সৌদিয়াতে আরে সৌদিয়ার লোক তো বেনামিতে 500 টাকা, জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ। अच्छा ये जो है पुरुष पेंडल से है আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন এগুলো আমার ভাই বাপ জানেরা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়া'i মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ তোমার বান্দারা মাবুদ আমার ভাইজান বাপ জানেরা শক্তি অনুযায়ী 200 100 400 500 করে সামিমা বিবি আল্লাহ 1000 টাকা। আল্লাহ আমার ভাই জানেরা চাদরে অনেক টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো। ওগো আল্লাহ সকলের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ রাস্তা
আল্লাহ রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহ তাদের বালা মুসিবত থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ তাদের ফসল পানিতে বরকত দাও। আল্লাহ তাদের শরীরে কোনো অসুবিধা থাকলে দূর করে দাও। আল্লাহ তো সকলকে তুমি আল্লাহ তাদের বয়সকে দারাজ করো। আল্লাহ সুখের জীবন করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, সৌদিয়া তো খাজুরের আঁঠি পিছে খানেওয়ালা দেশ, খাজুরের আঁঠি পিছে খেত। কিন্তু আল্লাহ কেন এত দৌলত দিলে? যখন শুরু ইসলামে এই যে ইসলামের জন্য, দিনের জন্য যখনই সাহাবায়ে কেরামকে আল্লাহু আকবার, যখনই মালের কথা বলা হয়েছে, তারা বলেনি কয় টাকা দিব, কত দিব, চাইতে হয়নি। উসমানকে বলেছে, উসমান বলে দাও, উসমান রে উট লাগবে। উসমান বলেননি একটা লেন, উসমান গনি বলেননি দুটা লেন, 100 উট খুলে ছেড়ে দিয়েছে। আবার বলছে আরো লাগবে। আর কে দিবে 100 উট? উসমান গনি আবার উট খুলে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী যেদিন বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেদিন এই আয়াতটা নাযিল হলো, এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামকে নবীজি শুনাইছেন আর বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে তোমাদের মাহবুব দানকে, ভালোবাসা দানকে, প্রিয় জিনিসকে দান করো, আল্লাহর রাস্তায় দান করো। ওরে আল্লাহ রে আল্লাহ, এই কথা শোনার পরে বেরুহা বাগান আবু তালহা দিয়ে দিলেন। ওরে সুবহানাল্লাহ। এমন কি বন্ধুরে, আমার নবী যেদিন বললেন ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতা মুরাতিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু হয় ওটাই দিয়ে বাঁচো। সাহাবায়ে কেরাম কি করতেন? সকালে কাজে যেতেন, সকালে কাজে যেতেন আর সন্ধ্যার সময় ইহুদির বাগানে দিন ধরে জল পাঠিয়ে, ইহুদির খাজুরের বাগানে পানি পাঠিয়ে 2 কেজি যাও পেত, 2 কেজি 1 কেজি 1 কেজি 8 কেজি যা পেত খাজুর পেত। নিয়ে আসার পরে সকালে খাবার সমান রেখে দিয়ে সঙ্গে সঙ্গে সাদকা করে দিত। ও বন্ধুরা আমার, এত গরিবী অবস্থাতে তারা আল্লাহর রাস্তায় দিয়েছে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম, ওরে আদম সন্তান তোরা খরচ কর, আনফিক আলাইক, আমি আল্লাহ তোদের উপরে খরচ করব। ওই রকম অবস্থাতে তারা খরচ করেছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে আজ যত লাগে সব ঢেলে দিয়েছে। ফারিদ উদ্যোগ বেগ সিমেন্ট, আল্লাহর 2 জন 200 টাকা মাবুদ গো কবুল করো। আল্লাহ হায়াতকে দারাজ করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকি দাও। আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা ওয়া বারিক আলাইহিমা। আমিন আল্লাহুম্মা আমিন। এক সাহাবী শুনেন, আজকে দান চাইতে হচ্ছে, নবীর জামানায় চলেন, জাআ রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নানুরও ভালো লাতিন আল্লাহ এই জায়গাতে যে ছিল পরিমাণে 200 নানুর জন্য দিল। নানু তার মনে হয় গেছে কবরেতে, বকশিয়া দাও আল্লাহ নিজ রহমতে। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি নানুরও লাগিয়া কবুল করে নাও তুমি কিবরিয়া। আমিন আল্লাহুম্মা আমিন। জাআ রাজুলিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু সাদাকাত আযামু আজরান ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন আল্লাহর রাসূল, কোন সাদকাটাতে বেশি নেকি পাবো, একটু দয়া করে বলুন। নেকি লিবার কত আরমান তো দেখেন। আজকে চাইতে হচ্ছে নিজে থেকে। আল্লাহ রাসূল কাছে বলছেন আল্লাহ রাসূল, কোন সাদকাটাতে বেশি নেকি পাবো বলেন তো। সাদকা তো করছি, কিন্তু কোনটাতে নেকি বেশি ওটা করব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি উত্তর দিলেন? আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়া লা তুহমিলা হাত্তা ইযা বালাগাতিল হুলকুম ফাকুলতা লি ফুলানিন কাযা ওয়া লি ফুলানিন কাযা ওয়া কাদ কানা লি ফুলানিন। আল্লাহর নবী বললেন আনতা সাদ্দাকা, তুমি সাদকা করো, ওয়া আনতা সাহিহুন শাহিহুন, যখন তুমি সুস্থ ভালো থাকবে তখন। আমরা বেশিরভাগ সাদকা কখন করি ভাই? বিপদে পড়ি তখন। এমনি দিনে আমরা খুশি হয়ে কোন যে সাদকা করব যে আল্লাহ ভালো রেখেছে, যাক এই বছর আমার ভালো গেল, কোনো অসুখ বিসুখ নাই। ছোট ছেলে
বুঝতে পারি না। আচ্ছা যাক, 500 টাকা দিয়েছে, বলছে 500। আচ্ছা 500 টাকা দিয়েছে ছোট মেয়ে, আল্লাহ গো 500 টাকা নিয়ে এসেছে। আল্লাহ যে আশাই উদ্দেশ্য যে দিয়েছে মাওলা, তার মনের উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ। দানকারীর হায়াতকে দারাজ করো আল্লাহ। তার কবরবাসীদের জন্য দিয়ে থাকে রুহে মাগফিরাত করো, অসুখের জন্য দিয়ে থাকে শেফায়ে কামিলা আজলা দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। अरे चला ये बबुआ तैयबा नगरिया, अरे चला हो भैया तैयबा नगरिया, वही जाके हवा नीके हो, वही जाके हवा नीके हो। जम जम पियम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। साफा मरवा हाजरा दौड़लस, साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगाएम दौड़ हो। साफा मरवा हाजरा दौड़लस, हमहू लगाएम दौड़ हो। याद खुदा में रतिया बिताएम, रोवत कर दी हम भोर हो। काबा के दुआरिया में हाथ पसार के मांगे में रब से भीख हो, मांगे में जन्नत के भीख हो। अरे चला हो भैया तैयबा नगरिया, अरे चला ये बबुआ तैयबा नगरिया, वही जाके हवा नीकी हो। जम जम पियम अजवा खाएम, हो जाई कुल बेमारी ठीक हो। আল্লাহর নবী বললেন ভালো থাকাকালীন 1 টাকা সাদকা করা, আর অসুখে পড়ে 100 টাকা সাদকা করলে সমান হবে। কেন? ওটা হলো আর সাদকা তো তারুদ্দুল বালা, সাদকা করলে বিপদ দূর হয়। আপনার বাড়িতে বিপদ হয়েছে, বালা হয়েছে, এই জন্য আপনি দূর করার জন্য ওটা দিলেন। আর সাদকা যেটা আল্লাহকে ভালোবেসে, আল্লাহ আপনাকে ভালো রেখেছে, ইনকাম ভালো করলেন, এই মাসে আল্লাহ দিলে কোনো বেমার সেমারে খরচা হলো না, মোটামুটি 25,000 30,000 50,000 টাকা আপনার ইনকাম হলো। জুমাতে চলে গেছেন, 1000 টাকা নিয়ে গেছেন, মনে করে যে আল্লাহ দিলে খুব ভালো আছি, আল্লাহ দিলে মনে করিনি যে এতটি আমদানি হবে, কিন্তু আল্লাহ দিলে ভালো ইনকাম হয়েছে, খুশি হয়ে আল্লাহর উপরে খুশি হয়ে আমদানিকে নিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ, আল্লাহ তুমি যদি চাইলে আমাকে বেমার করে দিলে, অসুখ করে দিলে, আমি ইনকাম করতে পারতাম না। এই আল্লাহ তুমি ভালো থুয়েছো বলে আমি ইনকাম করতে পারলাম। আল্লাহ 1000 টাকা তোমার ঘরে দিতে এসেছি, তুমি কবুল করো, আর আমার উপরে এই রকম তুমি রহমত বানিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সাদকাতে বেশি খুশি হন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন তাকশাল ফাকরা ওয়া তামুলুল গিনা। একদিকে আপনার তাকশাল ফাকরা, আপনার দরিদ্রতার ভয় হচ্ছে, আপনাকে ডর লাগছে টাকাটা চলে যাবে, ওয়া তামুলুল গিনা, আর একদিকে আপনার ধনী হওয়ার মন চাইছে। আপনি ধনী হওয়া মনটাকে ছেড়ে দিয়ে আর দরিদ্রতার ভয়কে দূর করে দিয়ে আল্লাহর রাস্তায় যদি দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকাতে বেশি খুশি হন। আপনি আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মাত্র 8 মিনিটের মধ্যে যিনারা মসজিদকে সহযোগিতা করবেন মৌলানার হাতে দিয়ে দেন। কেননা আপনাদের চাই বক্তা কর্ণাটকি সাহেব সময় হয়ে গেছে, উনি স্টেজে চলে আসবেন, অতি শীঘ্রই আপনারা দানগুলো দিয়ে পাঠান। তো বুঝতে পারলেন, মাত্র 8 মিনিট সময় আমার আছে। আর মা খালা আপনারা জানেন উর্দু বক্তা কালেকশন করেন না, উর্দু বক্তা কালেকশন করতে জানেন না। উর্দু বক্তা উনি বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে আবদার করছি, যদি কাউরির কিছু দাওয়াত থাকে, আল্লাহু আকবার, আপনারা জালানাগুলো ওখানে লিখিয়ে দেবেন। আর 100 200 500 এক ব্যাগ 2 ব্যাগ, অন্তত 1 ব্যাগ সিমেন্ট তো দিতে পারবেন। এখন না আছে 5 দিন পরে দিয়েন, 10 দিন পরে দিয়েন, কিন্তু অবশ্যই একটা প্যাকেট সিমেন্ট কম করে আপনারা দিয়ে যান। আমার মা খালা সবাইকে বলবো, আল্লাহু আকবার, মাগো আল্লাহর ওয়াস্তে আপনারা কেউ খালি থাকিয়েন না, কেউ ফাঁকা রাখিয়েন না। সবার কাছে আমার অনুরোধ, অন্তত 1 প্যাকেট সিমেন্ট ভাইজান, মা খালা 1 ব্যাগ সিমেন্ট আপনারা কম করে দিয়ে যায়েন। আর এই মসজিদকে ভালোবেসে যে আলহামদুলিল্লাহ আমার কোন বোন এই যে দেখেন গলার চেন খুলে দিয়েছে, আল্লাহু আকবার, এই রূপার চেন, আল্লাহ তোমার নবী
এই আল্লাহ তুমি এই দানকে গ্রহণ করো আল্লাহ, তোমার জান্নাত সোনা চাঁদির জান্নাত হবে আল্লাহ গো। তুমি ওই সোনা চাঁদির বিল্ডিং ওই বোনকে তুমি দান করিও ইলাহাল আলামিন। আল্লাহ যে আশাই উদ্দেশ্যই দিয়েছে মাবুদ তুমি তার মনের উদ্দেশ্যকে পূরণ করো। আলহামদুলিল্লাহ। আর এক ছেলে আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ গো, আমার বোন রূপার চেন খুলে দিয়েছে মাবুদ তুমি কবুল করে নাও আল্লাহ। সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাই আল্লাহর ওয়াস্তে ভাইজান, এই দান আপনাকে কিয়ামতের দিন আপনার মাথায় ছায়া করবে গো। হাসরের মাঠে জানেন আল্লাহ এই সাদকা যেদিন আপনার সূর্য, আজকে সূর্যটা কোটি কোটি মিল উপরে আছে, তারপরও চৈত বৈশাখ মাস ভাদ্র মাসে কত তাপ হয়, এত তাপ হয় যে আমরা সহ্য করতে পারি না, মাঠে থাকতে পারি না। কোনো গাছের তলে গিয়ে আড় হয়, মাথার উপরে ছাতি ধরি, কাপড় দিয়ে আড় করি, সূর্যের আড় করি, ছায়া করি, 1 ঘন্টা বাইরে থাকা যায় না। আর যেদিন কিয়ামত হবে জানেন, সেই দিন সূর্যটা আপনার মাথার সামান্য উপরে হবে, 1 মিল উপরে হবে। সূর্যের তাপ সেই দিন বিজলির কারেন্টের চাইতে বেশি হবে। বন্ধুরা আমার, সেই দিন কেমন করে সহ্য করবেন? আমার নবী বলছেন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। সেই দিন মুমিনেরা এই সাদকার ছায়ার তলে মাথার করবে, মুমিনেরা এই সাদকার ছায়া পাবে। বন্ধুরা আমার, মা জননীরা আপনাকে বলছি, আপনার ওই ভীষণ তাপ মাগো, সেদিন একটা আপনার কাছে চাদর থাকবে না, একটা পরনে জামা থাকবে না, যে আপনি কাপড় থাকলে একটু, জামা কাপড় থাকলে একটু তাপটা কম লাগে আর হয়। তার 1 বস্তা দিয়ে 5 বস্তা করতে, আর নিজের লেগে একটা যে 5 ব্যাগ। মোল্লা মুজিবুর রহমান সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আয় আল্লাহ তুমি ওনার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আল্লাহ দাদু দাদি, আত্মীয় স্বজন, নিজের জন্য আল্লাহ সবারই পক্ষ থেকে তুমি গ্রহণ করো আল্লাহ। তুমি হায়াতকে দারাজ করো আল্লাহ। ওনার মারহুমিনদেরকে তুমি বখশিয়ে দাও আল্লাহ। তুমি তাদের সাগীরা কাবীরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান বলছিলাম যে সেই দিন পরনে একটা কাপড় থাকবে না, যে আড় করবেন, তাপটা একটু আড় হবে। আল্লাহু আকবার। সেই কষ্টতে আল্লাহ আপনাকে সেদিন, যেমন আপনার সূর্যের মুখে যেমনই একটু মেঘ চলে আসে, তেমনই দেখবেন ছায়া পড়ে যায়, বাদল চলে আসে, ছায়া হয়ে যায়। সেই দিন ওই রকমই এই সাদকা সূর্যের আগে দিকে ছায়া করে তুলবে। 3000 একটা জ্বালানা দেন, একটা জ্বালানা করে দেন। করে দিলেন? আলহামদুলিল্লাহ। শরীফুল শেখ মা বাবার জন্য একটা জ্বালানা করে দিলেন, দুয়ার দরখাস্ত করেছেন বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. আল্লাহ তোমার বান্দা মাবুদ গো একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন আল্লাহ। এক ছেলে 101 টাকা দিয়েছেন। শরীফুল ইসলাম আল্লাহ একটা মসজিদের জ্বালানা মা বাবার জন্য করে দেবেন। এই আল্লাহ মা বাবা জানি না তার জীবিত কি মৃত, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ যদি জীবিত থাকেন হায়াত দারাজ করো আল্লাহ। যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তুমি কবরের আযাবকে দূর করে দাও আল্লাহ। তিনার আল্লাহ জীবনের সাগীরা কাবীরা সমস্ত গুনাহগুলি maaf করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা আমার, ভাইজান, মা ও বোনেরা, আল্লাহর ওয়াস্তে বন্ধু আপনার মাত্র 3 মিনিট সময় ভাই, এর ভিতরে আপনার কেউ আছেন কিছু দেবেন আল্লাহর ওয়াস্তে, যদি থাকে 10-5 কিছু দেওয়ার থাকে 5 ব্যাগ 2 ব্যাগ 1 ব্যাগ। এত বড় জামাতে আপনাদের 26 জন মানুষ নেই, এই 26টা জানানা করে দেবে। তার মধ্যে তো 2-4টা চলেই এসছে, 10টা হয়ে গেছে ধরেন। তো 26-এর মধ্যে 10 বাদ গেলে 16টা জান্না করে দেবার মতো আশা করি শ্রীরামপুর গ্রামে আছে। যদিও আমি বিদেশি, আমার একটা কেয়াস আছে, আমি বাড়ি ঘর দেখেছি, যাদের ব্যবসা বাণিজ্য আছে, দাঁড়িয়ে যান না। মাত্র 16 জন, 16টা জান্না আপনাদের মসজিদে থাকবে, তো কোনো আলেম নিয়ে যাবে না।
সেই জান্নাতি হাওয়া আপনারা খাবেন, ইবাদত সেখানে আপনারা করবেন। মাত্র আর 16টা জান্না, 16 জন দাঁড়ান আল্লাহর রাস্তায় 3 মিনিটের ভেতরে। অনেক বললাম আর আমি আফসোস করলাম আজকে প্রথমবার দেখলাম যে একটা মসজিদের জন্য 26টা জ্বালানো হলো না। এটা আমি অনেকবার বলা হয়ে গেছে আমার, যে আমি আফসোস করলাম যে আল্লাহু আকবার, আজ পর্যন্ত যে কোনো জায়গাতে গেছি মসজিদ মাদ্রাসার জ্বালানা 10টা বেশি হয়েছে, 5টা দুটো বেশি হয়েছে, কিন্তু কম হয়নি। কিন্তু আজকে প্রথমবার দেখলাম যে 26টা জ্বালানা মসজিদের এত বড় এলাকার লোকের ভিতরে পাওয়া গেল না। যা হোক ভাই, আপনাদের কাছে এটা দায়িত্ব আপনার উপরে দিলাম। আপনারা আল্লাহর ওয়াস্তে এলাকা থেকে আসেন, 5000টা টাকা বড় কথা নয়, আল্লাহর ঘরকে একটা জ্বালানা তৈরি করে দেবেন। ভাইজান আমার সময় শেষ, আলহামদুলিল্লাহ। কয়েকজন আমার কাছে 300-400 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। একজন মহিলা, আচ্ছা নামটা বলেনি তো কেমন করে খুঁজে পাবো? হ্যাঁ, স্বামীর নাম সাফিকুল, তো ওর ঠিকানা না লিখলে আপনি খুঁজে কেন করে পাবেন? না দিতে তো পারে, লোক যে না জানতে পারে তো ওই লেখে রাখলে কমিটি নিজে লিখে রাখবে, ওটা কমিটি জানতে পারবে, তাহলে উঠিয়ে নিয়ে আসতে পারবে। আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ একজন মহিলা উনি দিয়ে দিলেন একটা জ্বালানা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, আমিন আল্লাহুম্মা আমিন। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি চির সুখী করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। পাক্কা করব, শেষ করব। আছি জাযাকাল্লাহ, 1 মিনিট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এর আগেও মৌলানা আব্দুল শুকুর সাহেবের বক্তব্য আমি ইউটিউবে শুনেছি, কিন্তু যেভাবে তিনি আজকে বক্তব্য দিলেন, এইভাবে যদি উনি বক্তব্য দেন তো আরো ফেমাস হয়ে যাবেন। কিন্তু অন্য বক্তব্যে কিছু ছাবলাবু মৌলানা থাকে। মাশাআল্লাহ, এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমার অনুষ্ঠানে উনি একটাও বাজে কথা বলেননি। দ্বিতীয় কথা, তিনার বক্তব্যের বিষয় ছিল ইস্তেগফার আর উসকি ফাওয়াইদ। এই ইস্তেগফার এবং আমি বলছিলাম যে ওগুলো যা পেয়েছেন ওগুলো ইউটিউবাররা 4 বছর আগকার আমার এখন বর্তমানে আমি ছেড়ে দেন, মানলা ওটা গুলি মারেন। তো এই যে তওবা এবং তওবার গুরুত্ব, এর ভিতরে আল্লাহ এত এক্সপিরিয়েন্স রেখেছে তওবার ভিতরে। মানুষ ভুল করবে না, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত। একটা শর্ত লাগিয়ে দিয়েছে, কিন্তু ওরা নয় যারা মুমিন। যেই বিষয়ে বক্তব্য রাখে তারই আমি একটু নিচড় আপনাদের বর্ণনা করছি। তওবা এমনই একটা জিনিস, হ্যাঁ না, কুল্লু ইবনে আদম খাত্তাউল হাদিস তিনি পড়েছিলেন। প্রতিটি মানুষ গুনাহগার, আর সবচেয়ে বড় গুনাহগার কে, সেই গুনার প্রায়শ্চিত্ত তিনি করে নেবেন। সাআদুল গামিদি একটি মেয়ে শয়তানি চক্রান্ত করে জেনা করে নিয়েছিলেন, এবং জেনা তিনি লুকিয়ে রাখেননি, তিনি বাঁচাবার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন। কোন সাহাবী যখন ওকে রাজম করা হয় তো রক্তের ছিটা পড়ে গেছিল, তো বুড়া ভালা বলেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, তুমি জানো কার ব্যাপারে তুমি মন্তব্য করছো? এই মেয়েটা যে তওবা করেছে, এই